আল্লাহ কোনো বস্তুর ভিতরে রাখেন নাই, কোনো জিনিসের ভিতরে রাখেন। কোথায় রাখছেন? আল্লাহর হুকুম মানার ভিতরে, নবীর অনুসরণের ভিতরে, যেটাকে আমরা দিন বলি। যার জীবনে যত দিন থাকবে সে হতে কামিয়াব হবে, আর যার জীবনে যত দিনের অভাব থাকবে সে হতেই নাকাম। এজন্য আম্বিয়া আলাইহিস সালামরা সমস্ত নবীরা একই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই দুনিয়ার মানুষ, কালমা পড়ো, তোমরা সফল হবে। ভাই, তো এই কালমাকে বুঝতে হবে, নিজের ভিতরে আনতে হবে, অপরের কাছে পৌঁছাইতে হবে। আজকে কালমার চর্চাই নাই। ঈমান যে অর্জন করতে হবে এটা কোনো ফিকিরই নাই। আমাদের ফিকির কি? মাল বানাও, সম্পদ বানাও, জমি বানাও, ডিগ্রি বানাও। ঈমান বানাও কয়জন? অথচ যত মালওয়ালা হোক, যতই পদওয়ালা হোক, যতই ডিগ্রিওয়ালা হোক, মওতের পরে একটাও কাজ দিবে না। কি ভাই, দিবে? দিবে না। যেটা আমার মওতের পরে কাজ দিবে ওইটার ব্যাপারে আমরা কি করছি? আপনি যদি লন্ডনে যাইতে চান, আপনি টাকা নিয়ে যাবেন না পাউন্ড নিয়ে যাবেন? কেন? যে টাকা ওখানে কাজ করে না ভাই। ওখানে শীত হয়, আপনি গরম কাপড় নিয়ে যাবেন কি যাবেন না? যাবেন। তো যেটা আমি যেখানে যাচ্ছি, যেটা আমার কাজ দিবে, ওটা আমি এখান থেকে নিয়ে যাব। তো কবরে কি কাজ দিবে? কোন জিনিস কাজ দিবে ভাই? কবরে ঈমান আমল কাজ দিবে। মান রব্বুক, বলো তোমার রবকে। তো যে আল্লাহকে রব জানতো না, যে আল্লাহকে, আল্লাহর ইবাদত করতো না, যে আল্লাহর হুকুমের উপরে চলতো না, সে বলতে পারবে না রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, বলতে পারবে না। এই জন্য ভাই, প্রথম কাজ হলো ঈমানকে নিজের ভিতরে আনা, তারপরে সব কাজ করেন, কোনো মানা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদেরকে সবচেয়ে আগে দাওয়াতে লাগাইছেন, কেন? দাওয়াত দিলে ঈমান বাড়ে। সমস্ত নবীরা দায়ী ছিলেন এবং ওনারা সবচেয়ে বড়, বেশি ঈমানওয়ালা ছিলেন। এই জন্য তারা সবচেয়ে বড় জান্নাত পাবেন। হ্যাঁ, যার ঈমান যেরকম তার জান্নাত ওইরকম। সবচেয়ে কম ঈমানওয়ালা সে এই দুনিয়া বরাবর 10টি দুনিয়া পাবে। যার ঈমান বড় সে কিরকম জান্নাত পাবে? আম্বিয়া আলাইহিস সালামরা দায়ী ছিলেন, সাহাবারা দায়ী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দায়ী উম্মত। যার জন্য এই উম্মতের এত মর্যাদা দেওয়া হয়েছে যে আল্লাহ নিজে প্রশংসা করতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে সেরা উম্মত। কি করবে? দাওয়াতের কাজ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারপর কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালোর দিকে ডাকবে, খারাপ থেকে বিরত রাখবে। তার মানে দাওয়াতের কাজ করবে কারা?
শেষ নবীর উম্মত। এই দাওয়াতের কাজের জন্য এই উম্মতকে স্থান দেওয়া হয়েছে। কি স্থান দেওয়া হয়েছে? সমস্ত উম্মতের পরে আসবে, কিন্তু সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে। কিন্তু ভাই দোস্ত, শর্ত আছে, দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দাওয়াতের কাজের জন্য পাঠাইলেন, আর আমি চাকরি ব্যবসা দোকানে ব্যস্ত থাকলাম, তাহলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারবেন। হ্যাঁ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো জান্নাতের চাবি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে কালমা পড়বে সে জান্নাতে যাবে। এজন্য কালমার মেহনত হলো দাওয়াত দেওয়া, বেশি বেশি করে পড়া, অপরকে এটার এই জিনিস বুঝানো, অপরের কাছে পৌঁছানো। সময় দিতে হবে। এজন্য বলে গাছ করো, ঘরে ঘরে যাও, দুয়ারে দুয়ারে যাও, মানুষকে আল্লাহর কথা স্মরণ করাও। সে দাওয়াত দিবে, সব জায়গায় সে লাভবান হবে। যে দাওয়াত শুনবে, হইতেও পারে না হইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব চাচাদেরকে দাওয়াত দিয়েছেন, 2 জন কবুল করছে, তারা পার পেয়ে গেছে, বাকিরা ধ্বংস হয়ে গেছে। ভাই, ইমানের হেফাজত করি, ইমান বানাই, ইমান মজবুত করি। কিভাবে হবে? কেন, যদি ইমান মজবুত থাকে, ইমান পাকাপোক্ত থাকে, তো আমলও সুন্দর হবে। যার ইমান মজবুত তার আমল মজবুত, যার ইমান দুর্বল তার আমল দুর্বল। তো আজকে তো আমরা দুর্বল ইমান নিয়ে চলতেছি, সত্য কথা মুখ থেকে বাইর হয় না, ব্যবসাতে ভেজাল করতেছি, চোখের হেফাজত করতে পারি না, কথা দিয়ে কথা রাখতে পারি না, ধার নিয়ে ধার ফেরত দিতে পারি না। এগুলো কেন হইতেছে? নামাজ ঠিক মতন পড়তে পারতেছি, কোনোদিন পড়ি কোনোদিন পড়ি না, কোনো ওয়াক্ত পড়ি কোনো ওয়াক্ত পড়ি না। আজকে শতকরা মুসলমানদের ভিতরে কয়জন নামাজ পড়ে? 5 ওয়াক্ত। এই অবস্থা কেন? যে ইমান দুর্বল। আর যদি মেহনত করে সে তার ইমানকে বানাইতে পারে, তো তার সব তার আমলই বদলে যাবে। আগে নামাজ পড়তো না, এখন তাহাজ্জুদ পড়ে। কি হয়েছে? সে তার দাওয়াত দিয়ে তার ইমান বানাইছে। ভাই, আমার কথা বুঝতেছেন? আজকে থেকে কারা কারা দাওয়াত দিবে? সবাই নিয়ত করি, পুরুষরাও নিয়ত করেন, মা বোনদেরকেও নিয়ত করান, বাচ্চাদেরকেও নিয়ত করান। মদিনাতে একটা পরিবেশ বনছিল, মসজিদে পরিবেশ, ঘরগুলোতে পরিবেশ, রাস্তাঘাটে পরিবেশ। ছোটরাও দাওয়াত দিতেছে, বড়রাও দাওয়াত দিতেছে। ভাই, এবং বাইরে থেকে লোকজন আসতো দিন শিখতে মদিনাতে। মদিনার নাম ছিল দারুল হিজরা ও দারুস সুন্নাহ। লোকজন হিজরত করে মদিনা আসতো আর সুন্নত ওয়ালি জিন্দেগি নিয়ে যেত। পুরুষরা হলে মসজিদে দিন শিখতো, মা বোনরা আসছে সাহাবাদের ঘরে দিন শিখত। পরিবেশ ছিল। আজকে আমাদের বড়রা এটাই চাইতেছেন যে আমরা নিজে নিজের মহল্লায় পরিবেশ কায়েম করি। মসজিদের ভিতরে আমাল, ঘরেও আমাল। মসজিদে দাওয়াত, ঘরে দাওয়াত। মসজিদে তালিম, ঘরে তালিম। মসজিদে জিকিরের ইবাদত, ঘরগুলোতে জিকিরের ইবাদত। মসজিদে জামাত আসতেছে যাইতেছে, ঘরগুলোতে মাসতুরাতের জামাত আসতেছে যাই। এই পরিবেশ বানাইতে হবে আমাদের। কিন্তু ভাই, আফসোস,
যে আমার সমস্ত সময়, সমস্ত যোগ্যতা, সমস্ত ফিকির দুনিয়া কামায়ের পেছনে লাগে, যে দুনিয়ার কোনো দাম নাই। কি ভাই, দুনিয়ার দাম আছে? যদি দুনিয়ার দাম হইতো তো আল্লাহ কাফের মুশরিকদেরকে দুনিয়া দিতেন না। কাফের মুশরিকরা ভোগ করতেছে না দুনিয়া, আল্লাহ বলে যত ইচ্ছা নাও, কেন এটা দাম নাই। দামি হলো ইমান, দামি হলো আমল, দামি হলো আখলাক, দামি হলো জান্নাত। এগুলো এত সস্তা না, এগুলো মেহনত করে অর্জন করতে হবে। আর সেটা কোন সময় করবো? শয়তান বলে আরে পরে করিস, এত তাড়াতাড়ি তুই মরবি না। কিন্তু মাঝখানে মওত এসে যায়, তওবারও তৌফিক হয় না। এক বাচ্চা বেড়াইতে যাবে, বলে আমার পোশাক আনো। 10টা আনছে, 50টা আনছে। আচ্ছা আজকে এটা পড়বো, এটা পড়বো। আমার সাওয়ারি আনো, উট আনছে, ঘোড়া আনছে। 30-40টা পরে বলছে আচ্ছা আজকে এটার উপরে উঠবো। এখন কাপড় পরে ঘোড়ার উপরে উঠে রাজপ্রাসাদ থেকে বাইরে হইতেছে, আর দারোয়ানরা সবাই সরাইতেছে, সরো বাদশা আসতেছে। একটা লোক ছেঁড়া জামা, মনে হয় কয়েকদিন না খাওয়া, কয় যে সরো এখান থেকে। বলে না, আমি বাচ্চার সাথে কথা বলবো। বলে তোমার মতন লোকের সাথে আবার বাচ্চা কথা বল। সে কি করলো? বাচ্চার ঘোড়ার লাগাম ধরে ফেল। বাচ্চা বলে কি চাও? বলে তোমার সাথে কথা বলবো। বলো। না তোমার কানে বলবো। তো কান আগাই দিচ্ছে। কি বললো বাচ্চাকে? চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, শরীর কাঁপতে শুরু করছে। কি বললো? আমি মালিকুল মউত, তোমার রূহ কবজ করতে আসি। বলছে একটু সময় দাও, একটু সুযোগ দাও, একটু বিবি বাচ্চারা দেখে আসি, একটু হুকুমতের কাজ করে আসি। কোনো সুযোগ নাই, কোনো সময় নাই। তার রূহ ওইখানে কবজ করছে, সে ঘোড়ার উপর থেকে নিজে মাটিতে পড়ে। এতক্ষণ বাদশাহ সাহেব ছিলেন, এখন হয়ে গেছে লাশ। এরপরে গেল নেককারের কাছে। তুমি কে? ওটা আমি মালিকুল মউত। আসেন, আপনার অপেক্ষায় ছিলাম, আপনার উসিলাতে আমার আল্লাহর সাথে দেখা হবে। তোমার ব্যাপারে হুকুম আছে, তুমি যে অবস্থায় চাও সে অবস্থায় তোমার রূহ কবজ করো। বলে তাহলে আমি নামাজ পড়ি, আর যখন আমি সিজদায় যাই আপনি আমার রূহ নিয়ে নেন। তো সিজদার অবস্থায় রূহ নিয়ে নেন। কি ভাই, আমাদের মরতে হবে না? কোন অবস্থায় মরব? আমি কি সে ওই তৈরিটা করছি? আমি কি ইমান আমল বানাইছি? আমি কি আল্লাহর সাথে সম্পর্ক করছি? আমি কি কবরের জন্য তৈয়ার আছি? এজন্য সাহাবারা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান ব্যক্তিকে? রাসূল বলছিলেন, যে মৃত্যুকে বেশি করে স্মরণ করে আর তার জন্য তৈরি করে। ভাই, আজকে তো মৃত্যুরে ভুলাই রাখছি, আর তৈরি তো অনেক দূরের কথা। উদাহরণ দিছেন, একজনের 3 ভাই। প্রথম ভাইরে ডাকছেন তার মওতের সময়, ভাই তুমি আমার জন্য কি করবা? বলে আপনার চিকিৎসা করাবো, ডাক্তার দেখাবো, আর যদি মরে যান তো আপনাকে আমি দফন করে চলে আসবো। আচ্ছা। দ্বিতীয় ভাইকে ডাকছেন, ভাই তুমি কি করবা? বলে আমি তোমার সাথে আছি যতদিন তোমার হায়াত আছে, মরে গেলে আমি অপরের কাছে চলে যাব। তৃতীয় ভাইকে ডাকছে, ভাই তুমি কি করবা? বলে আমি তোমার সাথে দুনিয়াতেও থাকবো, কবরেও থাকবো, হাসর মাঠেও থাকবো, যতক্ষণ আমি তোমাকে জান্নাতে না পৌঁছাই।
জিজ্ঞেস করলেন এই 3 ভাইয়ের ভিতরে উত্তম ভাইকে? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে শেষের যে ভাই সে সবচেয়ে উত্তম। বলেন যে হ্যাঁ, প্রথম ভাই হলো আত্মীয় স্বজন, তোমার অসুখ হয়ে গেলে তোমার ডাক্তার দেখাবে, মওত হয়ে গেলে তোমার দফন করে চলে আসবে। দ্বিতীয় ভাই হলো তোমার মাল, তোমার সম্পদ, যতদিন তোমার হায়াত আছে তোমার সাথে থাকবে, মরে গেলে তোমার ওয়ারিসের কাছে চলে যাবে। তৃতীয় ভাই হলো তোমার নেক আমল, দুনিয়াতেও খায়ের আর বরকতের কারণ হবে, কবরেও তোমার আযাব থেকে বাঁচাবে, হাসরেও তোমার পাল্লা ভারী করবে, আর তোমার সাথে থাকবে যতক্ষণ তোমাকে জান্নাতে না পৌঁছায় দেয়। তাহলে ভাই দোস্ত, নেক আমল অর্জন করার দরকার কি দরকার না? বলে যখন মানুষকে যখন কবরে শোয়ানো হবে, তো নেক আমল তার চারদিকে ঘিরে নেবে। নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, যাকাত একদিকে, কোরআন তেলাওয়াত একদিকে। যে দিক দিয়ে কবর আযাব আসার চেষ্টা করবে, বলবে না না এখান থেকে আসতে পারবে না, সে নামাজ পড়তো। এদিক থেকে আসতে পারবে না, সে কোরআন পড়তো। ওই দিক থেকে আসতে, তার নেক আমল তাকে কবরে হেফাজত করবে। আর বদকারকে যখন কবরে রাখা হবে, তো কবর তাকে 2 দিক দিয়ে এরকম চাপ দিবে যে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এবং কবরে আগুন দিয়ে দেওয়া হবে, কবরে সাপ ছেড়ে দেওয়া হবে। ভাই, তো বুদ্ধিমান যে নেক আমল অর্জন করবে, আর সেটা মরার পরে না, আজকে এখান থেকে আরম্ভ করতে হবে। কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আমরা জানি না, আর কোন আমলের কারণে আল্লাহ প্রখর করবেন এটাও জানি না। এই জন্য চেষ্টায় লাগে থাকতে হবে। সাহাবাদেরকে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, আর ওনারা কাঁদতেছেন যে হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমি যদি গাছ হইতাম, আমি যদি পাখি হইতাম, আমি যদি মুমিনের শরীরে চুল হইতাম। কারা বলতেছেন? দাদাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশখবরি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এজন্য ভাই দোস্ত, ইজতেমায় আসা, বয়ান শুনে চলে যাওয়া এটা যথেষ্ট না। এখানে আইসে আমি সিদ্ধান্ত নিই যে সামনে আমি কিভাবে চলবো। আমি কি আগের মতন মন চাহি চলবো, নাকি আমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলবো? এটা ঠিক করতে হবে। আমরা ভেজাল পছন্দ করি, আল্লাহও ভেজাল পছন্দ করে না। কিছু ইসলাম, কিছু খ্রিস্টান, কিছু হিন্দু এই ভেজাল আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেন পুরোপুরি ইসলামে দাখিল হও, পুরোপুরি। যে ইসলামের উপরে মরবে সে কামিয়াব হবে, যে আল্লাহকে রাজি করবে সে কামিয়াব হবে, যে কালমার সাথে মরবে সে কামিয়াব হবে। মালওয়ালার কোনো খুশখবরি দেওয়া হয় নাই। কারণ কত বড় মালওয়ালা ছিল, সে নাকাম হয়েছে। ফেরাউন কত বড় হুকুমতওয়ালা ছিল, সে নাকাম হয়েছে। নিমরুদ কত বড় বাদশা ছিল, সে নাকাম হয়েছে। কেন? যে সে আল্লাহকে মানে নাই, নবীর দাওয়াত কবুল করে নাই। নূহ আলাইহিস সালাম কত সংখ্যা ছিল, সব ডুবে মরছে। ছেলেকে ডাকছে, বাবা আসো নৌকাতে উঠো, বলে আমি পাহাড়ে চলে যাব। বলে আজকে যার উপরে রহমত নাই সে বাঁচতে পারবে না। তো সে পাহাড়ে কি উঠবে, তার আগে পানি পাহাড়ে উঠে গেছে। ভাই আল্লাহ এটা দেখেন না যে এখানে আমরা বলি ভাই বড় সাহেবের ছেলে, মেয়র সাহেবের ছেলে, হ্যাঁ প্রিন্সিপাল সাহেবের ছেলে। আল্লাহ কি দেখেন না কে কার ছেলে, কে কার মেয়ে? আল্লাহ দেখে কি ইমান আমল নিয়ে আসছে।
লূত আলাইহিস নবীর ছেলে ধ্বংস হয়ে গেছে, নবীর চাচা ধ্বংস হয়ে গেছে, নবীর বিবি, আল্লাহু আকবার, লূত আলাইহিস সালামের বিবি ধ্বংস হয়ে গেছে, কেন? মানে নাই। নূহ আলাইহিস সালামের বিবি ধ্বংস হয়ে গেছে, কেন? মানে নাই। আর আসিয়া কাফেরের বিবি ঈমানওয়ালি কামিয়াব হয়ে গেছে। ফেরাউনের এক বান্দি ছিল, না, ফেরাউনের মেয়ের এক বান্দি ছিল, সে ছিল মুসলমান। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রইতেছে, তো কি বলে এটাতে, মাথা আশ্রয় যেটাতে, চিরুনি হাত থেকে পড়ে গেছে, সে এটাতে চলছে বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বললো, তুমি কার নাম নিলা? আমার আব্বার নাম ছাড়া তুমি কার নাম নিলা? তাকে গিয়ে ফেরাউনের কাছে নালিশ করছে। এই বান্দির একটা বাচ্চা ছিল কোলে, আর একটা বাচ্চা হাত ধরে হাঁটত। ফেরাউন ডাকছে, তুমি ইসলাম ছাড়ো, আমি ছাড়া তুমি কোন রবের নাম নিলা? বলে, না, ইসলাম ছাড়বো না। বলে, ইসলাম না ছাড়লে শাস্তি দিব? বলে, আপনি দিতে পারেন শাস্তি, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। তো বড় বেগ আনা হয়েছে, ওর ভিতরে তেল দেওয়া হয়েছে, নিচে আগুন জ্বালানো হয়েছে। তেল যখন ডকবক করতেছে, বলছে, ইসলাম ছাড়ো, না এটার ভিতরে তোমাদেরকে দেওয়া হয়, ইসলাম ছাড়বো না। তো যে বাচ্চা হাত ধরে হাঁটতো, সেটা বাচ্চাকে নিয়ে ওটার ভিতরে ফেলে দিস। মা ওইদিকে আগাইছে বাচ্চাকে বাঁচাবার জন্য। মেয়ে বলতেছে, মা সবর করো, আমরা একসাথে জান্নাতে হব। চলো, পরে ছাই হয়ে গেছে। আবার বলছে, ঈমান ছাড়ো, নাহলে তোমাদের দুইজনকে দেওয়া হবে। বলে, ঈমান ছাড়বো না। বুকের বাচ্চাকে নিয়ে ওটাতে ফেলে দিছে। মা ওইদিকে আগাইছে, ছোট বাচ্চা বলতেছে, মা মা সবর করো, আমরা একসাথে জান্নাতে থাকবো। সেও শেষ হয়ে গেল। এখন ঈমান ছাড়ো, নাহলে তোমাকে এটাতে দেওয়া হবে। বলে, আমার দুই বাচ্চাকে দিছো, আমাকেও দিয়ে দাও, আমি ঈমান ছাড়বো না। তাকে দেওয়া হয়েছে, ওর ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে। আসিয়া দেখলো যে ঈমান এত দামি, তার বাচ্চাটা গেল, সে গেল, কিন্তু ঈমান ছাড়ে নাই। আসিয়া মুসলমান হয়ে গেল। আর আসিয়া ছিল ফেরাউনের সবচেয়ে প্রিয় বিবি। ফেরাউন পেরেশান হয়ে গেল, এটা কি হলো? তারে সুযোগ দিছে, একটা ঘরে রাখছে, তুমি চিন্তা করো, আচ্ছা আসিয়ার তাহলে তার রাজপ্রসাদ কেমন ছিল, তার গোলামবাদী কিরকম ছিল, তার পোশাক কিরকম ছিল, সব সারা এক রুমে বসে গেল। ইসলাম ছাড়বে না, ইসলাম ছাড়বে। যখন ফেরাউন দেখলো যে সে ইসলাম ছাড়বে না, তো হুকুম করলো তাকে সুলিতে উঠাও, আর লোহার চিরুনি দিয়ে তার শরীরে সব গোশত নামাই দাও। তো মওতের সময় আসিয়া দোয়া করলো, হে আল্লাহ, ফেরাউন আর তার লোকজন থেকে আপনি আমার হেফাজত করেন, আর আপনার সবচেয়ে কাছে আমাকে জায়গা দেন। তো মওতের সাথে ফেরাউন থেকে তো বেঁচে গেল। দ্বিতীয় দোয়া, যখন হযরত খাদিজা ইন্তেকাল করতেছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার শৌখিনকে আমার সালাম বলি। হযরত খাদিজা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পরে আর কাউকে বিয়ে করেন নাই, আমার শৌখিন আবার কে? বলে, আল্লাহ আসিয়ার সাথে আমার জান্নাতে বিয়ে পড়াই দিবে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জান্নাতে থাকবে? আল্লাহর সবচেয়ে নিকটতম জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। ওনার বিবি কোথায় থাকবে? ওনার সাথে থাকবে। তো এইভাবে ওনার দ্বিতীয় দোয়া কবুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলে 4-5 হাজার বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন,
তো মিসর আর বাইতুল মুকাদ্দাস তার বর্ডার লাগে কোনো জায়গায়, ওর উপর দিয়ে যাই। বলেন এই জিব্রাইল, এখানে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসতেছে, এত খুশবু কোত্থেকে আসতেছে? বলে নিচে ফেরাউনের ওই মেয়ের বান্দি আর 2 বাচ্চা এখানে দফন আছে, ওখান থেকে খুশবু আসছে। তো ভাইয়া দোস্ত বুজুর্গ, আমরা আজকে ইমানের দাম বুঝি নাই, সাহাবারা বুঝছেন, এজন্য ওনারা জান দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ইমানের। হ্যাঁ, পরোয়া করেন নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কত মার খাইছেন, খাবাব রাদিয়াল্লাহু আনহু কত মার খাইছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মার খাইতে খাইতে শহীদ হয়ে গেছেন, কিন্তু ইমান ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। নিজে কত কষ্ট করছেন দিনের জন্য, মার খাইতেন, ধাক্কা খাইতেন। একজন এসে ওনার গলায় গামছা এরকম বাইন্ধে টান দিছে, হাঁটুর উপরে পড়ে গেছে। আরেকদিন হরম শরীফে আসছেন, ওনার উপরে ধুলা মারছে, ওনার উপরে ধুতো মারছে। ওনার এক মেয়ে এক পেয়ালা পানি এনে বাপের মুখ আর চেহারা সাফ করতেছিল আর কাঁদতেছিল। আল্লাহ বলতেছেন, এই আমার মেয়ে কাঁদো না, তোমার আব্বাকে আল্লাহ এমন এক কালমা দিয়ে পাঠিয়েছেন যে প্রত্যেক কাঁচা এবং পাকা ঘরে একদিন পৌঁছবে। না ভাই, একবার নামাজ পড়তেছিলেন কাবার সামনে, আর কুরাইশের কিছু সর্দাররা এক কোনায় বসে পরামর্শ করছে যে আরে আজকে সকালে অমুকের বাসায় উট জবাই হয়েছে, কে আছে যে ওই উটের উজরে নিয়ে আসবে, আর যখন সে সিজদায় যায় তার মাথার উপরে এটা চাপাই দিচ্ছে। একজন দাঁড়াইছে, আমি করব। সে গেল, উটের উজরি আনলো, যখন সিজদায় গেছেন ওনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। উট অনেক বড় জানোয়ার, তার উজরি অনেক ভারী, মাথা বাইর করতে পারতেছেন না। একজন গিয়ে বললো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, দেখো কি হচ্ছে। এক মেয়ে দৌড়ায় আসলো আর কোন মতন তার বাপের মাথা থেকে উজরি সরাইলো। রাসূল বললেন, এ ফাতেমা, যদি তুমি দেরি করতা হয়তো তোমার বাপকে আর পাইতা। উনি ঘুরে ওদের উপরে বদদোয়া করছেন, কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যারা হাসতে হাসতে এক অপরের উপরে পড়ে যাইতেছিল। রাবি বলে, বদরের যুদ্ধে আমি দেখলাম প্রত্যেকে মাটিতে কতল হয়ে পড়ে আছে, যাদের উপরে হযরত ফাতেমা বদদোয়া করছে। দিন ভাই দোস্ত আপনার আমার কাছে পৌঁছছে কোরবানির পরে, ত্যাগের পরে। রাসূল কোরবানি করছেন, সাহাবারা কোরবানি করছেন, সাহাবিয়ারা কোরবানি করছেন, হুজুরের মেয়েরা কোরবানি করছেন। যখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা হিজরত করতেছিলেন তো কুরাইশরা আটকাইছেন যে না, তুমি যাইতে পারবে না। এরপরে যখন আগাইছেন, একজন বর্ষা মারছে, অল্প আঘাত পাইছেন, কিন্তু উনি পড়ে গেছেন উট থেকে, গর্ভবতী ছিলেন, গর্ভপাত হয়ে গেছে। এই অবস্থায় উনি মদিনায় পড়ছেন, ওখানে গিয়ে উনি ইন্তেকাল করছেন। একবার হুজুর এক সাহাবীকে বললেন, চলো ফাতেমাকে দেখতে যাই, আমি শুনছি সে অসুস্থ। হুজুর যখন বাসার কাছে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি ভিতর দিয়ে ডাক দিলেন, আব্বা জান, আপনি ঘরে সাহাবীকে নিয়ে ঢুকতে পারবেন না কেন? আমার কাছে ওই পরিমাণ কাপড় নাই যে আমি একটা পর্দার ব্যবস্থা করব। হুজুর ভিতর থেকে ওনার চাদর মোবারক দিলেন, সেটা দিয়ে উনি পর্দার ব্যবস্থা করলেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকছে। যখন পর্দার এই পাশে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াই গেলেন, বাপের বুকে মাথা রাইখে কাঁদতে শুরু করে আর বললেন, আব্বা জান, ক্ষুধা লাগছিল, ঘরে তো কোনো খানা নাই, এখন আমি অসুস্থ, কোনো ওষুধও নাই। হুজুর মেয়েকে সান্ত্বনা দিলেন যে, ফাতেমা, কাঁদো না, তুমি কি জানো না যে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেয়েদের সর্দারনি বানাবে? তো ভাই দোস্ত, আজকে দিন আপনার আমার সামনে মিটতেছে, আমাদের ঘরে মিটতেছে, কিন্তু আমরা খাইতেছি আর ঘুমাইতেছি, কোনো পরোয়া নাই।
হ্যাঁ, ব্যবসার অসুবিধা হলে কষ্ট লাগে, চাকরিতে প্রবলেম হলে কষ্ট লাগে, বিবি অসুস্থ হয়ে গেলে কষ্ট লাগে, ছেলে হাত ভাঙলে কষ্ট লাগে, কিন্তু দিন মিটতেছে কোনো কষ্ট নাই। কেন? যে এগুলোর পেছনে আমি জানমাল লাগাইছি, এখানে ক্ষতি হলে আমার ব্যথা লাগে। দিনের পেছনে কোনো জানমাল লাগাই নাই, এজন্য দিন গুল্লা যাক। যে দিন এত কষ্ট করে দুনিয়াতে হুজুর কায়েম করে গেছেন, সাহাবারা কায়েম করে গেছেন, একটু চিন্তা করি। আমরা সেই নবীর উম্মত। পুরা হাসরের মাঠ কি বলবে? ইয়া নফসি ইয়া নফসি। তার মানে কি? আমার কি হবে, আমার কি হবে? জাহান্নাম দেখতেছে। ইয়া নফসি ইয়া নফসি। নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। পুরা হাসরের ময়দানে এক জায়গা থেকে আওয়াজ আসবে কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সাল্লাম, আমরা তো সে দয়ালু নবীর উম্মত ভাই দোস্ত। আজকে আমাদের আসল কাজ ভুলে গেছি, আসল দায়িত্ব ভুলে গেছি, আমরা উদ্দেশ্য থেকে সরে গেছি। এই অবস্থায় যদি মত আসে ভাই দোস্ত, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে এই কাজকে আমি আমার জীবনের উদ্দেশ্য বানাবো। কারা কারা নিয়ত করতেছে? কিভাবে বুঝবেন উদ্দেশ্য বানাইলাম? যখন দুই কাজ এক সময় আসবে, দিনের কাজ আর দুনিয়ার কাজ। দিনের কাজ করলে দুনিয়ার কাজ করতে পারবেন না, দুনিয়ার কাজ করলে দিনের কাজ করতে পারবে না। তো যে দুনিয়ার কাজকে পিছনে রেখে দিনের কাজ আগে করবে, সে এটারে মাকসাদ বানায়। আর যে দিনের কাজকে পিছনে রেখে দুনিয়ার কাজকে আগে করবে, সে হলো ফেল। সেটারে মাকসাদ বানাই নেই, সে দুনিয়াকে মাকসাদ বানায়। আর দুনিয়াকে যে মাকসাদ বানাবে, সে আফসোস করবে যে হায় কি করলাম, হায় কি করলাম। কেন? আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া হলো ধোকা। দুনিয়ার চাকরি ধোকা, দুনিয়ার ব্যবসা ধোকা, দুনিয়ার জমি ধোকা। ধোকার পিছনে পড়বেন না। হ্যাঁ, এটা হলো দারুল আসবাব। আপনার যতটুকু না হলে সেটা ব্যবহার করেন। দুনিয়া বা কাদেরে জরুরত এখন হয়ে গেছে দুনিয়া বা কাদেরে খায়সাত। মন চাহি, মন মানি, খাইশ পুরা করো, খাইশ পুরা করো। আরে বাবা, আল্লাহ দুনিয়া খাইশ পুরা করার জায়গা বানানি নাই। খাইশ পুরা করার জায়গা আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেটা চায় আল্লাহ সেটা দিবে। সেটা তো জান্নাত। আর দুনিয়ার পিছনে সব লাগাই দিলাম, তো মরার পরে কি করবেন? ভাই, এই জন্য জান, মাল, সময়, বুদ্ধি, যোগ্যতা, ফিকির দাওয়াতের কাজে লাগাই। এটা হবে বুদ্ধিমানের কাজ। ভাই, সমস্ত দুনিয়াওয়ালা যখন সমস্ত দুনিয়াওয়ালারা যখন জাহান্নামে যাবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জান্নাতে যারা যাবে কাউকে বাইর করা হবে না। জাহান্নামের যারা যাবে দুই রকম লোক যাবে। এক হলো কাফের, মুশরিক, মুনাফিক, তারা অনন্তকালের জন্য জাহান্নামে পড়বে। আরেক হলো গুনাহগার মুসলমান, তারাও জাহান্নামে যাবে। কেন? তাদের গুনাহ বেশি ছিল, তাদের বদ আমল বেশি ছিল। তো শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে পাঠানো। কিন্তু এক না একদিন সে বাইরে আসবে। ভাই, মুসলমানদেরকে দেখে কাফেররা ঠাট্টা করবে, ওই কি লাভ হলো তোমার মুসলমান হয়ে, তুমিও জাহান্নামে আমিও জাহান্নামে। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাইর করো,
যারা একবার আমার নাম নিয়েছে তাদেরকে বাইর করো, যাদের সবচেয়ে কম ঈমান আছে তাদেরকে বাইর করো। তো সবাইকে যখন বাইর করা হবে ওই সময় কাফেররা আফসোস করবে যে হায় আমরাও যদি কালমা পড়ে থাকতাম। এজন্য ভাই দোস্ত বলবো, আসল কামিয়াবি গাড়ি বাড়ি না, আসল কামিয়াবি আল্লাহ কোরআনে বলে দিছে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জান্নাতে চলে গেল, সে আসল কামিয়াব। ভাই তো আমরা এটার জন্য তৈরি করি, এর জন্য ফিকির করি, এর জন্য চেষ্টা করি। জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফেরেশতারা এক দুম্বাকে আনবেন, আর দুম্বাকে জবাই করবে, আর বলবে যে জান্নাতীরা এই জাহান্নামীরা জেনে রাখো তোমাদের উপরে মৃত্যু আর আসবে না, আমরা মৃত্যুকে জবাই করে দিই। তো জান্নাতীরা খুশ হয়ে যাবে যে মওত আসবে না, তো আমরা অনন্তকালে জান্নাতে মজা করব। আর জাহান্নামীরা আফসোস করবে যে হায় মৃত্যু যদি থাকতো তাহলে এই আযাব থেকে আমরা বাঁচতে পারতাম, এখন তো মৃত্যুই আর নাই। তারপরে ফেরেশতারা বলবে জান্নাতীরা তোমাদের উপরে কোনোদিন বার্ধক্য আসবে না, তোমরা সবসময় জওয়ান থাকবা। তো বুড়া কে হইতে চায়? সবাই জওয়ান থাকতে চায়, তো এই জিনিসটা সে জান্নাতে পাবে। আর ভাই জান্নাতীরা তোমাদের উপরে কোনোদিন আর অসুখ আসবে না, সবসময় সুস্থ থাকবা। তো অসুখ কে চায়? সবাই সুস্থ থাকতে চায়, এটা জান্নাতে পাবে। এজন্য ভাই দোস্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা এজন্য মেহনত চাই। ঈমান বানান, আমল বানান, আখলাক বানান, আল্লাহর সাথে সম্পর্ক করেন, তো আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। করবো ইনশাআল্লাহ। তো সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন। কিভাবে বুঝলাম? যে আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। তো ভাই আমরা কি আল্লাহরে রাজি করতে চাই? যদি আল্লাহরে রাজি করতে চাই তাহলে নতুন কোনো রিসার্চ করতে হবে না, নতুন কিছু আবিষ্কার করতে হবে না। আমরা সাহাবাদের অনুসরণ করি, আমাদের পুরুষ ভাইরা সাহাবাদের অনুসরণ করবে, আমাদের মা বোনরা সাহাবাদের অনুসরণ করবে, আমাদের বাচ্চারা সাহাবাদের বাচ্চাদের অনুসরণ করবে। এজন্য হায়াতুস সাহাবা দেখতে হবে। মানো ইউসুফ সাহেব রহমতুল্লাহ হায়াতুস সাহাবা বই লিখছেন, সাহাবাদের জীবনী বিস্তারিত লিখছেন, কেমন ছিলেন। তো এটা যখন আমরা জানবো তো আমাদের ভিতরে ওনাদের অনুসরণ করার আগ্রহ হবে। এজন্য আজকে থেকে সবাই নিয়ত করি যে আমরা হায়াতুস সাহাবা পড়বো, আর যারা পড়তে জানি না একজনকে ধরবো যে ভাই আমার 1 পৃষ্ঠা শোনাও, 2 পৃষ্ঠা শোনাও। কারা কারা করবে এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। তো সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন। যে পুরস্কার জান্নাতীদেরকে আল্লাহ শেষে দিবেন, সাহাবাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। কিসের উপরে? ওনাদের চেহারা, ওনাদের বংশ, ওনাদের গায়ের রং কিসের উপরে দিচ্ছেন? ওনাদের কোরবানির উপরে দিচ্ছেন। ওনারা দিনের জন্য কোরবানি করছেন, ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ পাক ওনাদের উপরে রাজি হয়ে। ভাই এক সাহাবীকে ধরছে খুবাব অথবা খুবাইব, বলছে একে শুলিতে চড়াই দাও। এটা মক্কার বাইরে ঘটনা। বললো আমার একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। ভাবলেন শেষ নামাজ, একটু শেষ সময় এসে গেছে, একটু 2 রাকাত নামাজ পড়ি। তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আস। বললেন আমি মন চাচ্ছিল লম্বা নামাজ পড়ি, কিন্তু তোমরা ভাববা যে আমি মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়তেছি, এজন্য আমি আমার নামাজকে খাটো করে দিলাম। ছুরিতে চড়ানো হয়েছে, এখন তিল আর তাওয়ার দিয়ে ওনাকে শেষ করা হবে। একজন ডাইকে বলল, আরে তুমি কি এটা পছন্দ করতে না যে তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বললেন ছুরি তো অনেক দূরের কথা, আমি তো এইটাও পছন্দ করব না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছনায় শুয়ে আছেন আর ওনার পায়ে একটা কাঁটা হিংসে, আমি তো এটাও পছন্দ করি। এরপরে যখন ওনাকে তীর আর তলোয়ার দিয়ে শহীদ করা হলো,
উনি বলেন, এই আল্লাহ, আমার সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন, ওখানে ওনার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আর বললেন, তোমাদের ভাই খুবাইব শহীদ হয়ে গেছে। সাহাবারা জানের পরোয়া করেন নাই। হ্যাঁ ভাই, মালের পরোয়া করেন নাই। হযরত আবু বকরের জন্য সব মাল দিয়ে দিচ্ছেন, ওমরের জন্য অর্ধেক মাল দিয়ে দিচ্ছেন, হযরত ওসমানের জন্য 1/3 মাল দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। যখন ওমরের জন্য নিয়ে আসলেন অনেক মাল, বলেন, এই ওমর কি আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। কিছুক্ষণ পরে আবু বকর অল্প কিছু আনছেন। বলে, আবু বকর কি আনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সব নিয়ে আসছি। বলে, তোমার ঘরের জন্য? বলে, ঘরের জন্য আল্লাহ আর আল্লাহ রসুলের নাম ছাড়িয়ে আসছি। হ্যাঁ ভাই, আমরা আমাদের জান আর মাল কোথায় লাগাইতেছি? হ্যাঁ, জান্নাতে যখন সবাই দাখিল হবে, আগে গেট দেখবে, এত সুন্দর গেট। ফেরেশতারা বলে, ভিতরে ঢুকো না কেন? এটা তো গেট। বলে, একটু গেট দেখতে দাও। বলে, 40 বছর হয়ে গেছে খালি গেট দেখতেছে। যখন জান্নাতে দাখিল হয়েছেন, জান্নাতের বাগান, জান্নাতের দালান, জান্নাতের নহর, এগুলো ভোগ করছেন। খানা, হুরদের সাথে আল্লাহ বিয়ে করাই দেবেন। হুররা এত সুন্দর হবে যে তারা যদি এক কেনি আঙ্গুল সৌরজগতে বাইর করে দেয় তো সূর্য আর চন্দ্র ম্লান হয়ে যাবে। আর যদি তাদের অন্য একটু নড়াচড়া করে তো পুরো পৃথিবী খুশবু দিয়ে ভরে যাবে। আর যদি মুর্দার সাথে কথা বলে তো মুর্দা জিন্দা হয়ে যাবে। এর সাথে আরো খোঁজখবরি আছে, আমাদের দুনিয়ার মা বোনরা যারা নেককার, তাদের স্থান কি হবে? বলে, তাদের স্থান, তাদের সামনে জান্নাতের হুররা চাকর বান্দিদের মতন হবে। কারা? যারা আল্লাহর হুকুম মানতো, যারা নামাজ পড়তো, যারা পর্দা করতো, যারা আল্লাহর হুকুম গুলো মানতে থাকতো, এরকম দুনিয়ার মা বোনরা তাদের সামনে তারা এত সুন্দর হবে যে জান্নাতের হুররা তাদের সামনে চাকর বান্দির মতন। তো এক শুক্রবারে জান্নাতে দাখিল হবে, আরেক শুক্রবারে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে এক জায়গা করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত জান্নাতি এক জায়গা হবে, তারা কি আর আল্লাহকে দেখতে পারবে এত ভিড়ে? তো বলে, কি তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারো না? এরকম আল্লাহকে দেখবে। আল্লাহ কি করবেন? আল্লাহ পাক জান্নাতীদের আর নিজের মাঝখানে যে পর্দাগুলো আছে সব সরাই দিবেন, আল্লাহকে দেখবেন। আল্লাহু আকবার, দিদারে ইলাহি, বেহোশ হয়ে যাবে আল্লাহকে দেখে, আবার হোশ আসবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা, তোমরা দুনিয়াতে কোরআন পড়ে শোনাইতা, আজকে আমি কোরআন পড়ে শোনাবো। তো আল্লাহ কোরআন পড়ে শোনাবে, এত নূর হবে তারা নূর দিয়ে ভরে যাবে, তারা বেহুশ হয়ে যাবে, আবার তাদেরকে হোশ করা। এত নূর ভরবে যখন তারা তাদের বিবিদের কাছে ফিরত যাবে তারা তাদেরকে চিনতেও পারবে না। তারপরে আল্লাহ বলবেন, এই আমার জান্নাতীরা, তোমরা কি আরো কিছু চাও? তো জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ, আমরা আর কি চাইতে পারি? আপনি আমাদেরকে জান্নাত দিচ্ছেন, জান্নাতের নাজ আর নিয়ামত আমরা ভোগ করছি, জান্নাতের খাওয়া, জান্নাতের দালান, জান্নাতের হুর, তারপরে আমরা আপনাকে দেখতে পারছি, তারপরে আপনি কোরআন পড়ে শোনাইছেন, আর কি হতে পারে? আল্লাহ বলবেন, এই জান্নাতীরা, জেনে রাখো, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি, আর কোনোদিন নারাজ হবে না। যালিকাল ফাওজুল আযীম। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে শেষে দিবেন, সেই পুরস্কার আল্লাহ জান্নাত সাহাবাদেরকে দুনিয়াতে দিচ্ছে। আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। এই জন্য ভাই দোস্ত বলবো, সাহাবারা যেমন মেহনত করছেন, সাহাবারা যেমন ঈমান আমল বানাইছেন, আমরাও বানাই। আর আল্লাহ পাক এক কাজ দিচ্ছেন, দাওয়াতের কাজ।
এ কাজ ছিল না। এত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনার ফিকির, ওনার মুজাহিদা, ওনার চেষ্টা, আল্লাহ পাক ওনার উপরে কাজ করছিলেন। উনি কি দেখলেন যে দাওয়াত বন্ধ হয়ে গেছে, খুরুজ বন্ধ হয়ে গেছে, মাদ্রাসার 4 দেওয়ারির ভিতরে ঢুকে গেছে, অল্প কিছু, বেশিরভাগ বাচ্চারা পড়তেছে। আর ইসলাম সংশোধন বড় বড় পীর মাশায়েখদের ঘরে খানকার হিসাবে কয়েকজন ফায়দা পাইতেছে, কিন্তু আওয়ামুন নাস দিন থেকে মাহরুম। আম লোকরা দিন পাইতেছে না, দিনের উপরে চলতেন, দিন থেকে দূরে সরে যাচ্ছে। এটা ছিল ওনার ফিকির। অনেক কাঁদছেন আল্লাহর কাছে, অনেক চাইছে, তারপরে আল্লাহ ওনার উপরে কাজ করছে। এবং উনি গেলেন মেওয়াতে, যেটা দিল্লি থেকে 30-40 মাইল দূর গ্রাম এলাকা। মেওয়াতিরা নাম কেউ আসছে মুসলমান ছিল, কাম কোন মুসলমানের ছিল না। নামও অনেকের হিন্দু নাম হয়ে গেছিল, ঘরে অনেকের মূর্তি ঢুকে গেছিল। কেউ মরলে কিভাবে বুঝবো এরা মুসলমান না এরা অমুসলমান? তো দেখতো যে যাকে পুড়াই দিছে ও সে হলো হিন্দু, আর যাকে দফন করছে ও সে হলো মুসলমান। এই ইয়াদের উপরে মেহনত করছেন মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ। আর অনেক কষ্টের পরে উনি একটা 10-15 জনের জামাত আল্লাহ রাস্তা বাইর করে দিচ্ছে। আর যখন জামাত চলা শুরু হলো, মৌলানা ইলিয়াস সাহেব বললেন, হে মেওয়াতিরা, তোমরা দেখতেছো তোমাদের কদম এখানে পড়ছে, আর আমি দেখতেছি তোমাদের কদম ইংল্যান্ড আর আমেরিকার উপরে পড়তেছে। তো ভাই দর্শক বুজুর্গ, এটা একটা কাজ, একটা দায়িত্ব, এটা একটা দাওয়াত। ওই জামাত চলতে 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 সারা দুনিয়াতে পৌঁছে গেছে। আর ভাই, এটা সাহাবাদের সুন্নত। সাহাবারা বলতে পারতেন, আমরা হুজুরের সাহাবী, আমরা মক্কা মদিনা ছাড়বো না, যার দিন লাগবে আসো আমাদের কাছ থেকে নিয়ে যাও। তা তো বলেন নাই। যত দূর পারছেন গেছেন, আর তারপরে ওখান থেকে অন্যদেরকে পাঠিয়েছে। এটা তো সিলেটওয়ালারা সবচেয়ে ভালো বুঝতে পারে। সাহাবারা ইয়ামেনে পড়ছেন, ইয়ামেন থেকে শাহজালাল এখানে আসছে দিনের জন্য, দাওয়াতের জন্য, অন্য কোনো মাকসাদ ছিল না। আমার দোস্ত, এজন্য আমরাও এখান থেকে যাব সারা দুনিয়াতে। কারা কারা তৈরি আছে সারা দুনিয়াতে যাইতে? হ্যাঁ, সাহাবারা মালের জন্য যান নাই, ডলারের জন্য যান নাই, পাউন্ডের জন্য যান নাই, হুকুমতের জন্য যান নাই। এক শহর আছে রাশিয়াতে, এটার নাম হলো সামারকান্দ। তো সামারকান্দে খ্রিস্টানদের রাজত্ব ছিল। মুসলিম এক বড় যোদ্ধা ছিলেন, কোথায় পাবেন মুসলিম, মুসলমানদের এক যোদ্ধা ছিলেন। উনি যখন সামারকান্দের কাছে আসলেন, উনি কি করলেন? রাত্রে হামলা করে সামারকান্দ জয় করেন। পাদ্রীরা পাহাড়ে চলে গেছে, সাধারণ মানুষরা ঘরে বসে আছে। তো 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, যখন খানা দানা শেষ হয়ে গেছে, এখন তো বাইরে হইতেই হবে। বাইরে হয়ে কি দেখলো? যার দোকান যেমন ছিল ওই রকমই আছে, যার গরু ছাগল যেমন ছিল ওই রকমই আছে, যার ক্ষেত যেমন ছিল ওই রকমই আছে। ওরা অবাক হয়ে গেল যে এরা কেমন লোক, যারা এক জায়গায় আক্রমণ করে জয় করে তাদের লুটমার করে সব নিয়ে নেয়, এরা কিছুই ধরে নাই। গেল পাদ্রীদের কাছে যে এই অবস্থা। বলে, আচ্ছা তোমরা একটা কাজ করো, তাদের বাচ্চার কাছে যাও আর বলো আমাদের এইভাবে আমাদের উপরে আক্রমণ করে নিয়ে গেছি। তো তারা এক যুবককে ঠিক করলো, সে গেল। ওই সময় মুসলমানদের
দারুল খিলাফত ছিল দিমিশক শহরে। দিমিশক হলো শাম দেশে, সিরিয়াতে। অনেকদিন পরে পৌঁছার পরে সে এখন রাজার ঘর খুঁজতে, এরকম কোন বড় ঘর পায় না যে রাজার ঘর হবে। দেখলো একটা বড় বিল্ডিং, ওখানে লোকজন যাওয়া আসা করতেছে। ভাবলো এইটাই হবে বাচ্চার ঘর। সে ঢুকছে, ওখানে দেখে লোকজন উঠা বসা করতেছে, সিজদা করতেছে। তো একজন বললো, ভাই তুমি তো মুসাফির মনে করো, কোত্থেকে আসছো? বলে আমি সামারকান্দ থেকে আসছি। কেন আসছো? আমি বাচ্চার তালাশ করতেছি। বলে এটা তো বাচ্চার ঘর না, এটা তো আল্লাহর ঘর, এটা ছিল মসজিদ। বাচ্চার ঘর যদি চাই এদিক দিয়ে যাও, ওইদিকে যাও, ওনার ঘর পাবা। ওখানে গিয়ে দেখে একটা কুড়ির ঘর, একজন বাইরে দাঁড়ায় আছে। কাকে চাও ভাই? বলে বাচ্চাকে চাই। বলে বলো। বলে না, তোমার সাথে কথা বলবো, বাচ্চার সাথে। বলে আমি বাচ্চা। উনি ছিলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনাকে খুলাফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়। বলে ভাই তুমি কোথায় থেকে আসছো? বলে আমি সামারকান্দ থেকে আসছি। বলে আচ্ছা, সামারকান্দে কাদের হুকুমত আছে? বলে মুসলমানদের হুকুমত। মুসলমানরা কি করে হুকুমত নিল? বলে রাতের অন্ধকারে তারা আক্রমণ করে নিয়ে নিস। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, মুসলমানরা কি দাওয়াত দেয় নাই? বলে না, দাওয়াত তো দেয় নাই। তুমি ঠিক জানো? বলে হ্যাঁ আমি ঠিক জানি। তুমি চিঠি লিখলেন গভর্নরের কাছে সামারকান্দের, যে আমি খবর পাইছি যে সামারকান্দকে দাওয়াত না দিয়ে তার আক্রমণ করে নেওয়া হয়েছে। তুমি কোথায়বাকে ডাকো, আর কাজী সাহেবরে ডাকো, আর খ্রিস্টানের পাত্রীদেরকে ডাকো, আর কাজী সাহেবকে বলো ফয়সলা করতে এই আমল ঠিক হয়েছে কিনা। তো কোথায়বাকে ডাকা হলো, সে চলে গেছিল ওই চাইনার বর্ডারে যুদ্ধ করতে। আর পাদ্রীদেরকে ডাকা হলো, কাজীকে ডাকা হলো, কাজীর সামনে সব কথা রাখা হলো। কাজী জিজ্ঞেস করলো কোথায়বাকে, তুমি দাওয়াত দাও নাই আক্রমণের আগে? বলে না, দাওয়াত দেয়নি। কেন দাও নাই? বলে আমার ফৌজ হলো স্বল্প, তাদের অনেক বেশি, সামনাসামনি যুদ্ধ হতে পারে তারা জিতে যাবে, এর জন্য আমি রাতের অন্ধকারে আক্রমণ করে জয় করছি। তো পাদ্রী তার ফাইসলা লিখলো, যেহেতু কোথায়বা সামারকান্দে দাওয়াত না দিয়ে জয় করছে, এটা জায়েজ হয় নাই। তারপরে হুকুম করলো, যে মুসলমান যেখানে আছে সামারকান্দে সব ছেড়ে সামারকান্দ ত্যাগ করবে। এই হুকুম যখন জানানো হলো, পুরো সামারকান্দে মুসলমানরা চাকরি ছাড়লো, ব্যবসা ছাড়লো, দোকান ছাড়লো, ক্ষেত খামার ছাড়লো, সব নিয়ে বাইরে হইতেছে। তো পাদ্রীরা বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম আমল শুধু যারা হকে আছে তারা করতে পারে, তোমরা ফেরত যাও, আমরাও মুসলমান হইলাম। এটা ছিল ইনসাফ মুসলমানের। ভাই আজকে আমরা ইনসাফ থেকে দূরে, আজকে আমরা আখলাক থেকে দূরে, আজকে আমরা তাকওয়া পরেজগার থেকে দূরে। একমাত্র কারণ হলো যে ইমানের মেহনত ছুটে গেছে। এই জন্য মনে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যে মানুষরা এই কাজকে তাবলিগ নাম দিয়ে দিছে। আমি যদি নাম দিতাম, আমি দিতাম তাহরিক ঈমান, ঈমানের আন্দোলন। ভাই এই জন্য আমরা সবাই নিয়ত করি আজকে থেকে যে প্রত্যেক দিন দাওয়াত দিব না ভাই, ইনফিরাদি দাওয়াত। এখানে মানুষ জমা করে কয়জন আর বয়ান করে, কিন্তু ইনফিরাদি দাওয়াত প্রত্যেকে দিতে পারে। আমার বাম দিকে একজন আছে, আমি দাওয়াত দাওয়াত, ডান পাশে একজন আছে, তাকে দাওয়াত দিই। ঘরে বসে আছে বিবি বাচ্চাদেরকে দাওয়াত দিই, আত্মীয় স্বজনরা আসছে তাদেরকে দাওয়াত দিই, রিক্সায় উঠছি দাওয়াত দিই, দোকানদারের কাছে গেছি দাওয়াত দিই, অফিসে গেছি দাওয়াত। ইনফিরাদি দাওয়াত সবাই দিতে পারে। আর ইনফিরাদি দাওয়াত দিলে ইমান বাড়তে থাকবে, আর ইমান বাড়লে নেক আমল করে সহজ হয়ে যাবে। বলবো ভাই, এই যে আমলগুলা, এটাকে বলা হয়, কি বলা হয়? আমালে দাওয়াত। যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে
13 বছর মক্কা শরীফে করছে। মসজিদ ছিল না, ঘরে ঘরে একত্র হইতেন, দাওয়াত হইতো, তালিম হইতো, জিকির হইতো, ইবাদত হইতো, খিদমত হইতো, মাশওয়ারা হইতো। নতুন আয়াতগুলো শোনাইতেন কোরআনের। এইটা চলছে 13 বছর মক্কা শরীফে। যখন হিজরত করলেন তো মদিনা গেলেন। আর এই আমালে দাওয়াতে লাগার কারণে সাহাবাদের ঈমান মজবুত হয়েছে, সাহাবাদের আমল সুন্দর হয়েছে, সাহাবাদের আখলাক উঁচু হয়েছে। আমরা এই আমলগুলো করি না, যার জন্য আমাদের ঈমান দুর্বল, কি বলে, আমল নষ্ট, আখলাক খারাপ। তো যখন মদিনায় গেলেন, সাহাবারা বলতে পারতেন একটু একটু জিরাই, ওখানে তো কুরাইশরা অনেক কষ্ট দিচ্ছে। না, এখানে মেহনত আরো বাড়াই দিচ্ছে। কি হয়েছে? এখন আল্লাহ রাস্তা বাইর হোক। মক্কা শরীফে খুরুজ ছিল না, মদিনাতে এসে খুরুজ আরম্ভ হয়েছে। চলো বদরে, চলো ওহদে, চলো হুনাইনে, চলো খাইবারে, চলো খন্দকে, আর জান দিতে হয়েছে। হ্যাঁ, ওদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। কিন্তু ওনারা উন্নয়নের আমালে দাওয়াত ছাড়েন না। মক্কা শরীফে একসাথে হইতো, পুরুষ মেয়েরা একসাথে থাকতো, পর্দার আয়াত নাজিল হয়নি। মদিনাতে পর্দার আয়াত নাজিল হয়েছে। তারপর থেকে কোনো মেয়ে লোক বেপর্দা পাওয়া যায়নি মদিনার রাস্তায়। যখন শুনছে মদ হারাম, সমস্ত মদের মটকা এবং বোতল, গ্লাসটা সব ভেঙে দিছে, সব ফেলে দিছে সাহাবারা। কেন? ঈমান বনাচ্ছিল, আল্লাহর হুকুম, এটা মানতে হবে। হ্যাঁ, তো মসজিদ যখন হুজুর বানাইলেন, মসজিদে এই কাজগুলো আরম্ভ করলেন, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত। সাহাবারা মসজিদে, সাহাবিয়ারা ঘরে। হ্যাঁ, আমাদের বড়রা চাইতেছেন যে আমাদের মসজিদকে আমরা মসজিদে নববীর নকশাতে নিয়ে আসি এবং আমাদের ঘরগুলা সাহাবাদের ঘরের মতন বনে যায়। যে আমল, যে পরিবেশ মসজিদে ছিল, আমরা আমাদের মসজিদে তৈরি করি। আর যে পরিবেশ আর আমল সাহাবাদের ঘরে ছিল, ওই সমস্ত আমাদের ঘরে আমাদের মা বোনরা এগুলো করে। কিন্তু ভাই, হকিকত কি? হকিকত হলো মসজিদ খালি পড়ে আছে, মসজিদের তালা লাগা আছে, খালি নামাজের জন্য খুলে। আর ঘরগুলোর অবস্থা কে বলবে? বর্ণনা করা যায় না। কোথায় নামাজ, কোথায় তেলাওয়াত, কোথায় তালিম, কোথায় ইমানি মজলিস, কোথায় পর্দা? ভাই, অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে। পুরুষ ভাইদেরকেও মেহনত করতে হবে, মা বোনদেরকেও মেহনত করতে হবে, শিক্ষিতকেও মেহনত করতে হবে, অশিক্ষিতকেও মেহনত করতে হবে। নিজের জান আর মাল দ্বীনের জন্য লাগাইতে হবে। তৈরি আছে? সাহাবাদেরকে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হিসাব করলেন, 10 বছর হুজুর মদিনাতে ছিলেন, 150 জামাত আল্লাহ রাস্তা বাইর করছে। কয়শো জামাত? 150 জামাত, যার ভিতরে 27-28 জামাতে হুজুর নিজে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি হুজুর সাহেব নিজে আল্লাহ রাস্তা বাইর হতে পারেন, তো আমাদের ভিতরে কোন এত বড় বুজুর্গ আছে যে বলবে যে না, আমি আল্লাহ রাস্তা যাব না? ভাই, তো এই যে 150 জামাত, কোন সময় বড় সংখ্যা ছিল, কোন সময় কম ছিল, কোন সময় দূরে গেছে জামাত, কোন সময় কাছে গেছে, সব হিসাব করে হযরত মাওলানা ইউসুফ সাহেব দেখলেন গড় প্রতি প্রত্যেক সাহাবী বছরে 4 থেকে 6 মাস মদিনার বাইরে আল্লাহ রাস্তা লাগাইছে। এই জন্য নিজামুদ্দিন ওয়ালারা বলতেছে 4 থেকে 6 মাস লাগাও প্রত্যেক বছর। তারা নিয়ত করতেছে, এখন আর হাত তুলে না। আরে নিয়ত তো করেন ভাই, নিয়ত করি, দোয়া করি, আল্লাহ কবুল করলে তো আমি যাবই। আসে না নিয়ত? হ্যাঁ, 4 মাস খুরুজে, 2 মাস মার্কাজ।
নিজামুদ্দিন যাইতে পারেন নিজামুদ্দিনে যান, আর নাহলে আমাদের কাছে টাঙ্গাইলে কাকরাইলে আসেন, করবো ইনশাআল্লাহ। তো 4 থেকে 6 মাস মদিনার বাইরে কাটে। বাকি সময় যখন মদিনায় থাকতেন সময় কোথায় লাগাইতেন? আধা দিন চাকরি, ব্যবসা, দোকান, আধা দিন মসজিদ, আধা রাত বিবি বাচ্চা, আধা রাত মসজিদ। তো মসজিদে কয় ঘন্টা হলো? 12 ঘন্টা এসে গিয়েছে না? আমরা কয় ঘন্টা দিই? এই জন্য নিয়ত করতে হবে যে সাহাবাদের মতন যদি বলতে হয় তো সাহাবাদের মতন আমার সময় লাগাইতে হবে আল্লাহ রাস্তায়, আর না হলে বেশি সময় মসজিদে। সাহাবারা যখন শুনছেন যে আল্লাহর কাছে সারা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার, তো বাজারে কম সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় দিই? কেন? আমাদের ইয়াকিন বনে নাই আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, এই ইয়াকিন বনে নাই। ইয়াকিন বনলে আমরা সাহাবাদের মতো মসজিদে বেশি সময় দিতাম, আর ইয়াকিন বললে দাওয়াত দিলে দাওয়াত দিই না। এই জন্য দাওয়াত দিতে 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 ইয়াকিন বানান, ইয়াকিন বানাইলে আমাদের আমল সাহাবাদের মতন হবে। করবো না ইনশাআল্লাহ? সবাই তৈরি আছে না ভাই? আর মাল কোথায় লাগাইতেন? হ্যাঁ ভাই, সাহাবারা মাল লাগাইতেন, সবচেয়ে প্রথম মাল খরচ করতেন আল্লাহ রাস্তায়। ওনারা যে আল্লাহ রাস্তায় যাইতেন নিজের মাল নিয়ে যাইতেন, নিজের জান, নিজের মাল। আমি আল্লাহ রাস্তায় যাব, আমারে খরচ দাও, এটা না। আমি এই নেক কাজ করবো, আমারে খরচ দাও, এটা না। যার যার মাল, যার যার জান। তো 4 থেকে 6 মাস নিজের মাল খরচ করতেন আল্লাহ রাস্তায়। ফিরত আসতেন, দেখতেন যে মদিনাতে নতুন মুসলমানরা আসতে দিন শিখতে। দিনের বেলায় মসজিদে দিন শেখাইতেন, রাত্রে নিজের নিজের ঘরে নিয়ে যাইতেন, কেউ 2 জন, কেউ 7 জন, কেউ 10 জন। তাদের খাওয়া, তাদের পড়া, তাদের থাকা, তাদের প্রয়োজন সব সাহাবারা খরচ বহন করতেন। কিন্তু তোমরা মেহমান। আর যখন ওনারা বাড়িতে ফিরে যাবেন তো বাড়িওয়ালাদের জন্য হাদিয়া দিতেন, তাদেরকেও হাদিয়া দিতেন। তারপরে মাল কোথায় খরচ করতেন? দেখতেন যে মদিনাতে গরিব দুঃখীরা কোথায়, ফুকারা, মাসাকিন, তাদেরকে তায়াস করে করে তাদের পিছনে খরচ করতেন। একজন আসলো হযরত হাসান রাদিয়াল্লাহু কাছে আর বললো, আমার এই প্রয়োজন, আমার এই অভাব, আমার এই কষ্ট। তো হাসান রাদিয়াল্লাহু কান্দে দিলেন আর বলেন, ভাই, তোমাকে আমার দরজার উপরে আসতে হলো, উচিত ছিল তার আগে আমি তোমার দরজার উপরে যাই, খোঁজ খবর নেওয়া হয়েছে। তারপরে উনি ওনার লোককে জিজ্ঞেস করলেন, কত টাকা আছে? বলে এত আছে। বলে সব বাইর করে দাও। বিবির কাছে খবর করাইলেন, কি আছে? ওগুলাও দাও, যা ছিল ঘরে সব দিয়ে দিই। এখন এটা আজকে তো টাকার কাগজের হয়, ওই সময় মুদ্রা হইতো, সোনা চাঁদি, সে তুলতে পারতেছে না, এত ভারী। উনি ওনার চাদর খুলে দিলেন গায়ের, এটা বিক্রি করে একজন মজদুর নিয়ে আসো, এই মাল তোমার ঘরে পৌঁছানো, এটা আমার দায়িত্ব। একদিনে 80,000 দিরহাম গরিবদের ভিতরে বন্টন করছেন, আর নিজে তালিওয়ালা জামা পরেছিলেন। তারপরে বিবি বাচ্চাদের খবর নিতেন। আজকে তো আমার খরচ, বিবির খরচ, বাচ্চাদের খরচ, এর বাইরে যাই না আমরা, ইল্লা মাশাআল্লাহ। আর খরচ কিরকম করতেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুকলেন আর দেখলেন ওনার বিবি ফাতেমা কাঁদতেছে। কেন কাঁদতেছে? ওই কালকে ঈদের দিন,
পাড়া প্রতিবেশী বাচ্চারা নতুন কাপড় নিয়ে ফুর্তি করতেছে, আপনি আপনার ছেলেদেরকে মেয়েদেরকে কিছু কিনেই দেন নাই। বলে, আমার কাছে তো এত টাকা নাই যে আমি নতুন পোশাক কিনে দিব বাচ্চাদেরকে। অথচ উনি খালিফা, আর ওনার খেলাফত ছিল কাশগড়, চাইনার বর্ডার থেকে নিয়ে মরক্কো পর্যন্ত উনি নতুন কাপড় কিনতে পারতেছে। তো বিবি পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন, বাইতুল মাল থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে নেন, আমি আস্তে আস্তে কয়েক মাসে শোধ করে দিই। বলেন, আরে ফাতেমা, ঐতিহাসিকরা বলে এরকম ফাতেমা হয়তো আর কোনোদিন না আসছিল না আসবে। কি, ওনার দাদা খলিফা, ওনার বাপ খলিফা, ওনার স্বামী খলিফা, ওনার 2 কি 3 ভাই খলিফা, আর সে তার বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে পারতেছে না। বলে, আরে ফাতেমা, তুমি মনে করছো তোমার এত লম্বা হায়াত হবে যে তুমি তোমার ধার শোধ করবা? ওর চেয়ে ভালো এটা না যে বাচ্চাদের পুরান কাপড় ভালো করে ধুয়ে ওইটা ঈদের দিনে ওদের পরায়। একটু চিন্তা করি ভাই, বিবি বাচ্চার খায়েশ পুরা করতে করতে আজকে মানুষ হালাল ছাড়ে হারামের উপরে। সাহাবারা কোথায় মাল খরচ করছে? এরপরে নিজের সময় আসতো, সেটা কি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবাতে দেরি করে আসলেন, সবার কাছে মাফ চাইলেন। 1 জোড়া পোশাক বিবি ধুইতে দিছিল, দেরি হচ্ছিল, এর জন্য আমার দেরি হয়েছে, মাফ করে। যখন খুতবা দিতে দাঁড়াইলেন, একজন গুনল, চাদরে তালি, জুব্বাতে তালি, লুঙ্গিতে তালি, 12টা তালি গুনছে। আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে, একজন নতুন জোড়া হাদিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে গিয়ে পুরান কাপড় পরছেন, নতুন, মাফ করবেন, পুরান কাপড় খুলে নতুন কাপড় পরছেন, মসজিদে আসছেন। এক গ্রামের বন্ধু বলতেছে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালো কাপড় আমারে দিয়ে দেন। রাসূল কি করলেন? হুজরাতে গিয়ে পুরান কাপড় পরে নতুন কাপড় হাদিয়া দিয়ে দিলেন। এই জন্য ভাই দোস্ত, নিজের জান মাল সহি যদি খরচ হয়, এটার বিনিময়ে আল্লাহ হেদায়েত দিবেন। আর যদি জান আর মাল গলত খরচ হয়, এটার বিনিময়ে গুমরাহি আসবে, মানুষ রাস্তা হারাই ফেলবে। এই জন্য আমরা প্রত্যেককে দেখি যে আমি আমার সময় কোথায় লাগাইতেছি, আমার মাল কোথায় লাগাইছি। যদি সাহাবাদের সাথে মিল খাইতেছে আলহামদুলিল্লাহ, যদি কেউ খাইতেছে তাহলে তবে বুঝে আসবে না। এই কথাগুলো বোঝার জন্য আল্লাহ রাস্তা বাইরে হইতে হবে, যেমন সাহাবারা বাইরে হয়েছে। ভাই, আল্লাহ রাস্তা বাইরে হইতে আমরা সবাই তৈরি আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন একটা হলো যে ভাই একদিন বাইর হব, এরকম না, দিন তারিখ ঠিক করে বাইরে হতে। আর আমরা চাই এক দল এই মাঠ থেকে বাইরে হবে, বাড়ি যাবে না, তাহলে আল্লাহ রাস্তা যাবে। আর তারা ফিরতে না ফিরতে আমরা আরেক জামাত তৈরি করবো, ওটা বাইরে হবে। এরকম এই সিলসিলা চলতে থাকবে। এক জামাত আসতেছে, এক জামাত যাইতেছে, এক জামাত আসতেছে, এক জামাত যাইতেছে, সমস্ত মহল্লা থেকে। কে ভাই চেষ্টা করলে হইতে পারে না? হ্যাঁ, আমরা চেষ্টা করি না, আমরা মসজিদে সময় দিই না, আমরা আল্লাহ রাস্তা বাইরে হই না, আমরা 3 দিন দিই না, কেমনে হবে? এই জন্য ভাই আমরা নিয়ত করি, আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ তৌফিক দিলে মানুষ এক কদম নেক আমলের দিকে যাইতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছেও চাইতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, তো ইনশাআল্লাহ তারা আল্লাহ সহজ করে দেবে। এই জন্য ভাই দোস্ত, এই মজলিসে যারা উলামা ইকরামরা আছেন 1 সাল লাগাইছেন, 1 সাল লাগাইছে। একটু হাত তোলেন দেখি, আছে কেউ? উলামা ইকরামরা কই গেল? হ্যাঁ মাশাআল্লাহ। আর 1 সাল ওয়ালা কই? আর আছে? দেখি না একটু, পেছনে একজন আছে। আর
যারা 1 সাল লাগাইছেন আপনারা 2য় সালের নিয়ত করেন। দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সৈয়দ মুকদ্দাস, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন 2য় সাল আছে, 2য় সাল, মাশাআল্লাহ, কি নাম? মৌলানা ফজলুর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমান। কি নাম? মোহাম্মদ আবু হানিফ, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন 3য় সাল, কি নাম? মৌলানা ফরিদ মুসা সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন ভাই 2য় সাল, 2য় সাল, নাম বলেন। মৌলানা ফখরুল ইসলাম সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন মৌলানা আব্দুল মালিক সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন ভাই সাজিদুর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমান। নাম বলেন। মৌলানা ইয়াহিয়া সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর কই বলেন? মৌলানা নূর ইসলাম সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন মৌলানা আব্দুল মোহাইমিন সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন মৌলানা মিজানুর রহমান সাহেব, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো বলেন ভাই, হিম্মত করেন। উলামা ইকরামদের 3 সাল বলেন। যার খিত্তায় আছেন আপনারা ওখানে ওনাদের নাম লিখে আমাদের পাঠাই দেন। আচ্ছা, যে সমস্ত উলামা ইকরামরা এখনো সাল দেন নাই, আপনারা চিল্লা দিচ্ছেন, 4 মাস দিচ্ছেন বা কোনো সময় দেন নাই, আপনারা 1 সালের নিয়ত করেন। দাঁড়ান দেখি তো, উলামা ইকরামরা 1 সালের নিয়ত করেন যারা এখনো সাল দেন নাই। কি নাম? জি, আব্দুল আহাদ সাহেব, আল্লাহ কবুল ফরমান। আব্দুল সালাম, মৌলানা আব্দুল সালাম, আল্লাহ কবুল ফরমান। মৌলানা বাহুবল, আল্লাহ কবুল ফরমান। মৌলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ কবুল ফরমান। জনাব আলী মৌলানা, আল্লাহ কবুল ফরমান। আর বলেন, হিম্মত করেন, হিম্মত করেন। আব্দুল হক, আল্লাহ কবুল ফরমান। ভাই যারা দূরে আছেন লিখিত পাঠাই দেন। খলিলুল হক, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন, মৌলানা জাকারিয়া সাহেব, 2য় সাল, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন ভাই, হিম্মত করেন, হিম্মত করেন। কি নাম? মৌলানা জুবাইর সাহেব, কি 1 সাল না 2 সাল? আরো বলেন, আরো বলেন ভাই, আরো বলেন। মৌলানা আমান উদ্দিন, আল্লাহ কবুল ফরমান। আরে বলেন ভাই। আচ্ছা, 2য় সালওয়ালারা একটু দাঁড়ান, যারা নাম দিচ্ছেন দাঁড়ান, যারা নাম দিচ্ছেন দাঁড়ান, 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 দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 সাল, 2য় সাল, দাঁড়ান। এখানে ভাইয়ের নাম দিচ্ছিলেন, এখানে কারণ দাঁড়ান ভাই। আরো ওই পাশে পিছনে এই সাইডে নাম দিচ্ছেন, দাঁড়ান।
ভাই এনারা কোথায় যাবেন? তশকিলের জায়গা কোনটা? তাই কোথায় তশকিল কোথায় যাবে? জি, কে নিয়ে যাবে? ভাই সামনে আসেন, এদিকে যান। উত্তর দিকে কোথায়? ভাই এদিকে চলেন, নজরুল ইসলাম ভাই সেখান। ভাই আসেন আসেন ভাই, ওই দিক থেকে আসেন যারা নাম দিচ্ছিলেন সবাই চলেন এইদিকে। তশকিল, নাম, ঠিকানা, কোন দিন বাইরে হবেন, কত খরচা করবেন সব লিখে দিবেন। আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। ভাই এনাদেরকে আসতে দেন, আসতে দেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ উঠবেন না ভাই, শুধু যারা নাম দিচ্ছেন ওনারা দাঁড়াবেন, বাকিরা বসে থাকেন। যারা নাম দিচ্ছেন ওনারাই এদিকে উত্তর পাশে আসেন তশকিলের জায়গায়।